4 নাম্বার, স্বামীর অনুমতি নিয়ে স্বামীর মাল খরচ করতে হবে। স্বামীর মাল নিজের মনে কোনো মহিলা খরচ করতে পারে না। দলিল আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। জি বল। তো নবীজি কি বললেন? কোন মহিলার জন্য জায়েজ নয় তার স্বামীর মাল স্বামীর অনুমতি ছাড়া খরচ করবে। স্বামীর মাল স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারে না। যেমন এই কথা বলেছেন, তখন একজন সাইল চট করে নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ওগো আল্লাহর নবী, যদি কাউকে খেতে দেয়, মজার কথা, খেতে আল্লাহ রসুল বলছেন যে মহিলা নিজের মনে স্বামীর মাল খরচ করতে পারবে না। স্বামীর টাকা আছে, নিজের মনে হাঁড়ি কিনে নিলে, নিজের মনে কাপড় কিনে নিলে, নিজের মনে গহনা বানিয়ে নিলে, তো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পাবে না। যেমন এই কথা বলেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, একজন চট করে বলছেন, আল্লাহ রসুল যদি কাউকে খেতে দেয়, তো খাবারটা কি মালে গণনা হবে? ওটা কি মাল ধরা যাবে? আল্লাহ রসুল খাবারটা কি মাল বলা, ওটা কি মাল গুনতি হবে? আল্লাহ রসুল কি বললেন, যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, খাবারটা উত্তম মাল। এখান থেকে এই হাদিস থেকে বোঝা গেল মহিলা নিজের মনে খাবারটা পর্যন্ত দিতে পারে না। খালাতো ভাই এসছে, খেতে দিতে গেলে স্বামীকে জিজ্ঞেস করতে হবে যে আমার খালাতো ভাই এসছে, যে দুটো খেতে দিব, জানতে হবে। এবার ফের প্রশ্ন উঠতে পারে, জাহাজি মৌলানা সাহেব একটা কথা বলেন তো, ফকির মিসকিনও তো চলে আসে যে সময় স্বামী বাড়তে থাকে না। স্বামী সৌদিয়াতে আছে, কেরালাতে আছে, মাঠে আছে, কাজের মাধ্যমে আছে, এমনি টাইমে হয়তো অনেক সময়তে ফকির মিসকিনও বাড়তে আসে, খাবার চাই না, তো তাকে কি দিতে পারবো না? তাহলে ফোন করে আগে সৌদিয়াতে ফোন করে জিজ্ঞেস করতে হবে, ফকির এসছে জি, দুটো খেতে দেবো। তাইলে তো ফকির জটটি খাবে, তার চেয়ে বেশি তো ফোনই শেষ নাকি? ফকির মিসকিনকে দেওয়ানো যাবে। দলিল সহিহ বুখারীর একটা হাদিসের একটু টুকরা পেশ করছি আপনার আগাদিকে, তাহলে এখান থেকে ইস্তেদলাল হয়ে যাবে, যে তা বুঝতে পেরে যাবেন যে ফকির মিসকিনকে দেওয়া যাবে। আমি আপনাদের সম্মুখে হাদিসটা নিয়ে আসি এজন্য। একদিনের ঘটনা, আম্মা আয়েশার বাড়িতে একজন মহিলা দুটো বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা করতে এলো, দুটো বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা করতে এলো। এবার আসে আম্মা আয়েশাকে বলছেন, আহা মনে কত আশা, মেয়েটার মুখের দিকে দেখা যায় না, শুকিয়ে আমচুর হয়ে গেছে, পেট পিটে সেটে আছে, মনে হচ্ছে কয়েকদিন ধরে খাইনি, এরকম অসুবিধা মনে করছে যে রাসূলের বাড়ি যাব, দুই জাহানের বাদশার বাড়ি যাব, হয়তো পেট ভরে দুটো খেতে পাবো। কিন্তু নবীর বাড়ির খবর জানে না রে, আমার নবীর বাড়ির খবর, যে আমার নবীর বাড়ি কি, আমার নবীর বাড়িতে কি আছে। রাসূলের ছাদ কিসের ছিল? শিলিগুড়ির পাথরের না ঝাড়খণ্ডের পাথরের? কোন পাথরের ছিল? সাহেবগঞ্জের পাথর ছিল না পাকুড়ের পাথর ছিল? আমার নবীর বাড়ির ছাউনি ছিল ফুসুকে ছাউনি মে কাটো বিছাওনা। আমার নবীর বাড়িতে এসে আম্মা আয়েশাকে বলছেন, আম্মা গো যদি দুটো কিছু থাকে আমাদের দেন, আমরা অনাহারে আছি। আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন, কিন্তু নবীর বাড়িতে মারে সেই দিন কিছু নাই, জও নাই, আটা নাই, ছাতু নাই, দিনার নাই, দিরহাম নাই, কিছুই নাই। ওই মহিলাকে কি দিয়ে বিদায় করবে? কি খেতে দিবে? খাজুর নাই, আটার ছাতু কিছু নাই। আল্লাহ রে আল্লাহ, আম্মা আয়েশা বলছেন আমি ঘরের ভিতরে কিছুই পেলাম না। বুখারীর ইবারত গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর ছাড়া আমার ঘরে আর কিছুই ছিল না। মা বোন আমার, আম্মা আয়েশা বলছেন আজকে যদি আমার মা বোনের এই অবস্থা হয়, ফকির মিসকিনকে বলবে কি? ফকির মিসকিনকে অশান্তি হয়ে বলবে নিজে মুখে কি দিব, নিজেরই তো জোগাড় নাই, তোকে কি দিব, তোকে কি দিব, যা যা ঘুরে যা, কত রকম করে কথা বলে দিবে। কিন্তু আম্মা আয়েশার খবর শুনেন মা, তিনি বলছেন ইয়া গায়রা তামরাতিন, একটা খাজুর ছাড়া ঘরে কিচ্ছু নাই, কি দিয়ে বিদায় করব? তিনটা খাওয়ার মতো লোক, মাত্র একটা খাজুর।
দুটো বাচ্চা, বাচ্চার মা, তিনজন ব্যক্তি, মাত্র একটা খাজুর। তারপরও আমি নিজের মুখে না দিয়ে, আমি রাসূলের জন্য না রেখে, ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। ফাকাসামাতাহা বাইনা ইবনাতাইহা, তারপরে মহিলাকে দেখলাম খাজুরটাকে দু ফাঁকা করলো, আধা দি করলো, আর দু ফাঁকা অর্ধেকটা এক মেয়ের মুখে দিল, আর অর্ধেকটা আর এক মেয়ের মুখে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, নিজের মুখে কিছুই দিল না। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। তারপরে ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবীজি বাড়িতে আসলেন। এই জায়গাখানে আমি যা বুঝতে পারছি, আমি ছোট্ট আলিম হিসাবে শাইখের কাছে যদি আমার কোনো জায়গাতে হয়, এখান থেকে আমি বুঝতে যা পাচ্ছি, আম্মা আয়েশা বলছেন তারপরে নবীজি বাড়িতে আসলেন। তাহলে একটা খাজুর মাত্র ছিল। আম্মা আয়েশা তো খাজুরটা হুজুরের জন্য রাখতে পারতেন, যে হুজুর বাড়ি আসবেন, এটুকু আগে পানি, এক গ্লাস পানি দিব, কি দিব হুজুরকে, না রাখতে পারতেন কিনা, কিন্তু হুজুরকে না রেখে হুজুরের জন্য ওটাই কি বের করে না, তিনি বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওটাই দিয়ে দিলাম। আমি এই হাদিসটা থেকে আপনাদেরকে বুঝাইতে চাইছি, মাগো আম্মা আয়েশার কাছে সওয়াল করলো, মাত্র ঘরে একটা খাজুর ছিল। আহা, সায়েলকে কোনোদিন ফিরাইতে হয় না, এই জন্য উনি একটা খাজুর ছিল নিজের মুখে না দিয়ে, হুজুরের জন্য না রেখে ওইটাকে বাহির করে দিয়ে দিলেন। আপনাকে আমি বলছি, এই মাদ্রাসা আপনাকে সওয়াল করেছে। এই মাদ্রাসা ওই মহিলা যেরকম দুটো ইয়াতিমকে সাথে করে নিয়ে এসেছিল, আজ এই ইয়াতিম মাদ্রাসা আজ মুখ খুলতে পারে না তার বোবা। আমি মাদ্রাসার হয়ে আপনার কাছে মুখ খুলেছি, মা আমি আপনাকে ওয়াজ শোনাবো, এখানে 4টাই হয়েছে, আরো 2টো হক আপনার উপরে আছে, আর পুরুষের 4টা হক আপনি পুরুষের কাছে পাবেন। মধ্যখানে আমি আপনাদের কাছে শুধু 5 মিনিটের জন্য হাত বাড়াচ্ছি, এই হাদিসটার উপরে দেখার জন্য যে কতটি লোক আম্মা আয়েশার মতন হতে পারলেন, কতটি মা খালা আমার আম্মা আয়েশার মতো হতে পেরেছে। এগুলো আয়েশার বোন, এগুলো আয়েশারই বেটি বসে আছে এখানে। এখানে আমার রাসূলের মতন, আমার রাসূলের উম্মত এখানে বসে আছে। আজ ওই রাসূলের মতন ঈমান যদিও পূর্ণ না থাকলে একটুকু আসার তার ভিতরে দেখতে পাওয়া যাবে, রাসূলের তারিকা দেখতে পাওয়া যাবে। আজকে আপনার কাছে দেখতে চাই, এই ইয়াতিম যেরকম রাসূলের বাড়িতে দস্ততে সওয়াল করেছিল, আজ এই ইয়াতিম এলাকার মানুষের কাছে সওয়াল করেছে, আপনার কাছে সওয়াল করেছে এই ইয়াতিমের পেট ভরার জন্য। আজকে আপনাদের কাছে আমি প্রথম 30টা লোক গতবার আবদার করেছিলাম যে 30 পাড়ার 30টা মিম্বার আমি প্রত্যেক জায়গায় বানাই। রাসূলের মিম্বার, দ্বীনের মিম্বার, অ্যাসেম্বলির মিম্বার হচ্ছে, প্রধানের মিম্বার হচ্ছে, পঞ্চের মিম্বার হচ্ছে, সব জায়গায় মিম্বার হচ্ছে। প্রধান মিম্বার হওয়ার জন্য একটা লোক 2-4 লাখ টাকা খরচা করছে। আমি যে মিম্বার বানাই রাসূলের মিম্বার, দ্বীনের মিম্বার, কোরআনের মিম্বার, এই মিম্বারিতে 5-10 হাজার টাকা খরচ নয়, এই মিম্বারিতে মাত্র 1000 টাকা খরচ দিয়ে একটা পাড়া বরকতান বাড়তে নিয়ে যান। নিজে হয়তো পড়তে পারেননি, কোন গরিবের ছেলেকে নিয়েতে 1000 টাকা দেন। আল্লাহ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা হিসাবে, আল্লাহ সবচাইতে উত্তম ব্যক্তি যে কোরআন শিখলো আর শিখালো। আমি শিখতে পারিনি, শিখাতে তো পারবো। এই জন্য আমি 1000 টাকা বা 1 কুইন্টাল দানা ধান হন দেন, ভুট্টা দেন, আপনার খুশিতে আপনি যে পারবেন। জি।